আজকে আমার হঠাৎ করে মুরগিগুলা অসুস্থ হইয়া গেছে। রাত্রের বেলা মুরগিগুলা ভালো আছিল, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মুরগিগুলা ভালো আছে। নাস্তা খাইয়া মুরগিগুলো দেখি অসুস্থ হইয়া গেছে। সকালে বেলা ছিল, রাত্রে বেলা ছিল, নাস্তা খাইয়ে দিই মুরগি অসুস্থ হয়ে গেছে। তো একটা মুরগি আমি কাটে দেখলাম, এটার ভিতরে গাম্বুরা লক্ষণ আছে। আজকে মুরগির বয়স হলো 15 দিন। গাম্বুরা লক্ষণ আছে, একটা মুরগি কাটে দেখছিলাম। তো এখন খাদ্যের সাথে এন্ডোফেন দিছি। এরপরে যাই ট্রিটমেন্ট হবে। দুপুরবেলা ডাক্তার আসবে, ডাক্তার আসলে মুরগিগুলারে কাটি দেখবে আর কোনো সমস্যা আসেনি মুরগির। ডাক্তার দেখান ছাড়া ওষুধ দেওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ করে ওষুধ দিতে হবে। আমি এখন যে অসুস্থগুলো মুরগি আছে এগুলারে আলাদা নিয়ে রাখবো। অসুস্থ মুরগি আলাদা করতে হবে। এই যে একটা মুরগি অসুস্থ এখানে, এটা আমি আলাদা করবো। এটা এখানে রাখা যাবে না, যাতে এটা অসুস্থ, কল্লা ফুলি গেছে, ঠ্যাংগুলো চিকন হয়ে গেছে। তো এটা গাম্বুরা আছে, তো এই জন্য আমি এটারে আলাদা নিয়ে রাখবো। একসাথে রাখা যাবে না অসুস্থ মুরগিগুলা। আমি এই জায়গায় রাখলাম। আমি একটা করে মুরগিগুলা টোকাইয়া আলাদা নিয়ে তুলব। যে মুরগিগুলো অসুস্থ এগুলা এইভাবে লড়াইতে হবে, লড়াই দেখতে হবে কোন মুরগিটা অসুস্থ আছে। এখন আমি ওষুধ দিয়ে পানি দেই নাই, পানি একটু গ্যাপ রাখতেছি, ঘন্টাখানিক গ্যাপ রাখবো। যখন ওষুধের পানিটা একসাথে খাই ফেলা, এই জন্য আমি এখনও পানি দেই নাই, একটু গ্যাপ রাখতেছি। ডাক্তার ওষুধ দিলে এই ওষুধ দিব। অসুস্থ মুরগিগুলা আলাদা দিনে খেতে হইব। যত গাম্বুরা আইছে মুরগির রোগে ধরছে, এখন মুরগিগুলারে ডেলি লাভতে হবে, লাইরা খাদ্য পানি খাওয়াইতে হবে। অসুস্থ মুরগিরে আমি সুন্দর করে টোয়াই আলাদা নিতেছি। এখানে সবগুলা মুরগি নিয়ে আইছি, যে অসুস্থগুলো মুরগিগুলো আছিল এগুলা দেখেন, এগুলা গাম্বুরা লাগছে।